কেন্দ্র কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক দাঙ্গার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন এই নওশাদ সিদ্দিকী। তিনি এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা গেম খেলা শুরু করেছেন এই পশ্চিমবঙ্গের বুকে। তিনি বকলমে টিএমসির হয়েই কাজ করছেন। আমি তার দিকে আঙুল তুললাম। সেই গ্রামটিতে পুরো হিন্দু শূন্য হয়ে আছে। আমরা এই বিষয়ে পরবর্তী দিনে লড়াই করব এবং স্বরাষ্ট্রমন্ত্রককে বলবো, আপনি হিন্দুদের জন্য কোনো কাজ করছেন না। কারণ ওই গ্রামটি মগরাহাটের কাছে, এই গ্রামটি যেটা বারুইপুর জুরিসডিকশনের আন্ডারে পড়ে, এই বারুইপুর থানা এমন একটি এফআইআর করে রেখেছে যার জন্য পুরো গ্রামের ছেলেকে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আজ এসছিলাম বারুইপুরে এসপি পুলিশ অফিসার সাথে দেখা করতে, বারুইপুর ডিস্ট্রিক্ট জেলার। সেখানে এসে দেখতে পেয়েছি গতকালকে একটা ভিডিও ভাইরাল করেছেন মিস্টার নওশাদ সিদ্দিকী এমএলএ। তিনি যাচ্ছেতাই পরিমাণে পুলিশের সাথে অশোভনীয় আচরণ করেছেন এবং যে কেসটার জন্য এসেছিল সেই কেসটার আমরা অন্তর্তদন্ত করে দেখতে পেলাম ঘটনাটি বেসিক্যালি কোনো সাম্প্রদায়িক দাঙ্গার কেসই না, কিন্তু সেটাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গার তকমাতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং ওই এলাকার পুরো মানুষ, এলাকা ছাড়া পুরুষ মানুষরা, একটা গ্রাম পুরো হিন্দু শূন্য হয়ে গেছে। সেখানকার মা বোনেরা রাতের বেলা ভয়েতে রাত কাটাচ্ছেন এবং বারুইপুর থানায় কেসটা হয়েছে। 14-15 জনের নামে এফআইআর হয়েছে, সাথে আদার্স করা আছে। কোনো ছেলেকেই তার বাড়িতে থাকতে দিচ্ছে না। আমি জানি বিষয়টি ভীষণ সেন্সিটিভ এবং একটি ভাইয়ের ওপর হাত পড়েছে, যার জন্য তাদের রাগ এবং কষ্ট, দুঃখ, এবং সেই নিয়েই মারামারি। দুপক্ষের কোনো কিছুই হয়নি। যারা মেরেছে বা যারা মারধর করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে পার্টিকুলারলি তাদের নামে কেস দেওয়া হোক। কিন্তু না, এর আগে একটা ঘটনা ঘটেছিল 2 মাস আগে, একটা মন্দির তৈরি করাকে কেন্দ্র করে সেই এলাকায় একটা বড় গেট তৈরি হচ্ছিল এবং গেটটা বানানোর জন্য তার যে ইট, সিমেন্ট, বালি, পাথর আছে সেইগুলো নাকি চুরি করে নিয়েছে হিন্দু ছেলেরা। এই ধরনের একটা মিথ্যা চুরির কেস দিয়ে তাদেরকে আটকাবার চেষ্টা চলছিল। ঘটনাটি যখন ঘটে সেই সময়ও একটি ছেলে মার খায় এবং সেও কিন্তু হসপিটালাইজড হয়, কিন্তু পুলিশ উল্টে এই যারা মন্দির কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধেও তাদেরই লোক মার খেয়েছে এবং তাদেরই বিরুদ্ধে কেস করেছে। সেটা তো একবার হয়ে গেছে। আবার ঠিক দ্বিতীয়বার এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি করে একটা সাম্প্রদায়িক এবং রাজনৈতিক রং দেবার চেষ্টা করছেন মিস্টার নওশাদ সিদ্দিকী। তাই আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি, এই নওশাদ সিদ্দিকী যিনি এমএলএ এবং টুপি পরে ঘুরে বেড়ান পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, তার যে ধর্মাবলম্বী, তার যে মানসিকতা এবং তার মধ্যে যে নিজ ধর্ম রক্ষা করার স্বার্থের নাম নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে, তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারছি না। তাই অবিলম্বে একে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিয়ে অবিলম্বে এনার ওপর থেকে যা ধারা লাগু করে এনাকে সাম্প্রদায়িক নেতা হিসাবে তকমা দিয়ে দিলেই আমি খুশি হব। আমি এইটুকু বলা এবং আমার এই ছোট্ট ভিডিওটি যেটা ডেপুটেশন দিয়েছি সেটা আপনারা একটু দেখে নিন। নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আজ আমরা এসেছিলাম বারুইপুর পুলিশ যিনি এসপি সাহেব তার কাছে এসেছিলাম। গতকালকে আপনারা একটা ভিডিও ভাইরাল হতে দেখেছেন মিস্টার নওশাদ সিদ্দিকী, যিনি প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে প্রচণ্ড রাফ বিহেভ করেছেন এবং পুলিশের সাথে প্রচণ্ড ধৃষ্টতা দেখিয়েছেন, যেটা একদমই মেনে নেওয়া যায় না। আমি চাইব আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে বলবো অবিলম্বে নওশাদ সিদ্দিকীর যে সেন্ট্রাল এজেন্সি দিয়েছেন সেই সেন্ট্রাল ফোর্স তুলে নেওয়া হোক। তার কারণ তিনি একটি হিন্দু গ্রামকে পুরো হিন্দু শূন্য করে রেখেছেন, সেই এলাকার ছেলেদেরকে এলাকা ছাড়া করে রেখেছেন। তার জন্য আজকে আমরা এসে হাজির হয়েছিলাম। একটা ঘটনা ঘটেছে যেখানে একটা মন্দির তৈরি হওয়ার গেটকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক দাঙ্গার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন এই নওশাদ সিদ্দিকী। তিনি এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা গেম খেলা শুরু করেছেন এই পশ্চিমবঙ্গের বুকে। তিনি বকলমে টিএমসির হয়েই কাজ করছেন। আমি তার দিকে আঙুল তুললাম। সেই গ্রামটিতে পুরো হিন্দু শূন্য হয়ে আছে। আমরা এই বিষয়ে পরবর্তী দিনে লড়াই করব এবং স্বরাষ্ট্রমন্ত্রককে বলবো, আপনি হিন্দুদের জন্য কোনো কাজ করছেন না। কারণ ওই গ্রামটি মগরাহাটের কাছে, এই গ্রামটি যেটা বারুইপুর জুরিসডিকশনের আন্ডারে পড়ে, এই বারুইপুর থানা এমন একটি এফআইআর করে রেখেছে যার জন্য পুরো গ্রামের ছেলেরা আজকে পুরো এলাকা ছাড়া। আমরা চাইছি ছেলেদের ফেরত নিয়ে আসা হোক আর নওশাদ সিদ্দিকীর অবিলম্বে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হোক। এই আবেদন আমার অমিত শাহজির কাছে রইল। ধন্যবাদ।